বিগত সরকারের আমলে যারা গুম হন তাদের কয়েকজন ফিরে আসেন শেখ হাসিনার পতনের পর। এমনই একজন মাইকেল চাকমা। পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর এই নেতা ফিরে আসেন 5 বছর 3 মাস পর। দীর্ঘ এই সময়ে কোথায় কেমন ছিলেন তা নিয়ে কথা বলেছেন চ্যানেল 24 এর সাথে। বিস্তারিত শামিমা সুলতানার রিপোর্টে। ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিঃশ্বাসটা আমি ফেলতে পারছি, আমি তাই বেঁচে আছি, বাকি তো সব মরা। সবার ক্যালেন্ডারের পাতা নিয়ম মাফিক উল্টালেও 2019 সালের 9 এপ্রিল থেকে থেমে যায় মাইকেল চাকমার দিনপঞ্জি। হাসিনার পতন হলে ঠিক 5 বছর 3 মাস পরে 2024 সালের 7 আগস্ট ফিরে আসেন চিরচেনা জীবনে। দুঃসহ সেই দিনলিপি নিয়ে কথা বলেন চ্যানেল 24 এর সাথে। জানান, রাজধানীর শ্যামলী থেকে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়েছিল সেদিন। 9 এপ্রিল যে আমাকে বিকাল 5টায় চোখ বেরিয়ে দিল, তারপর থেকে যখন আমার চোখ খুলে দেয় সব দেয়াল হয়ে গেল, একেবারে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুৎ চলে গেলে এই সাদা কাপড়ও দেখা যায় না সামনে, একেবারে অন্ধকার। দিন রাত বোঝা যায় না, খবরের মতো হয়ে একেবারে বাইরের কোনো আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নাই। কখনো দূর থেকে শোনাতো টর্চারের আওয়াজ। নানাবিধ মানসিক অত্যাচার চলতো 24 ঘন্টা জুড়েই। ডাল বাসি, ওই মাংস মাছ একেবারে খাওয়ার মতো নাই, খাওয়া যেত না, এরকম তারা করেছে। তখন আমার বলবে যে খাবারটা কেমন, যে তরকারি কেমন, ভালো লাগে। যদি বলি লবণ কম হয়েছে, তো তারপর দিন এমন লবণ দেয় আপনি কেটেও পারবেন না। আর ওই তরকারিতে কত রকমের অত্যাচারে চালায়, এটা ঠিক নাই। বড় বড় ফ্যান আছে, উচ্চ শব্দে ফ্যান চালায়, এটা একদম কলিজা কেঁপে ওঠে। একদম লোহার উপর গসলে একটা ইয়ে দিয়ে যেরকম শব্দ হয়, লোহার রড দিয়ে গসলে ঠিক এরকম শব্দ। ওর বাবা, অনেক এটা নারকীয় অবস্থায়। শুরুর 2 বছর ধারাবাহিকভাবে চলেছে জিজ্ঞাসাবাদ, তবে শেষ 3 বছর সেসব আর হয়নি। লিখতে বললো যে আমার বায়োগ্রাফি, শর্ট বায়োগ্রাফি, তারপর এখানকার যাদেরকে আমি চিনি তাদের নাম দেওয়ার পর ওই আমাকে হাসিনার সফরের কথা জিজ্ঞাসা করলো। আমরা একটা রোড ব্লক দিলাম। তাহলে এখন মাহারা মাইকেলের বাবা মারা যান পুত্র শোকে। হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট তাকে চট্টগ্রামের মিরেরসরাইয়ের গহীন জঙ্গলে ছেড়ে দেয়া হয়। শোকটা খুলে দেখলাম, আস্তে করে কুলটে দেখলাম কেউ নাই। সেগুন বাগান, তখন আলো দেখলাম এই প্রথম আমি সেদিন। একদম মানে চোখ মেলে আলো দেখতে পেলাম। জীবনের দীর্ঘ সময় খোয়ালেন যাদের জন্য, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান মাইকেল। সবসময় একটা প্রতিকার তো আমি অবশ্যই চাইব। এখন তো আমি নিজেও এখন ইনসিকিউর, এখনো পর্যন্ত আমি নিজেকে নিরাপদ মনে করতে পারছি না। সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিটা, সাধারণ শাসন ব্যবস্থা সেখানে ফিরিয়ে আনার আমি দাবি জানাই। সামরিক শাসন থেকে আমাদেরকে যেন মুক্ত করা হয়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।